এই সন্তানটা আমাদের মুখে হাসি ফোটানোর জন্য প্রবাসের মধ্যে তাকিয়া তাকিয়া ঠিক মতন ঈদ উদযাপনটাও করতে পারলো না। আমি আমার এই সন্তানটাকে ছাড়া ঠিক মতন ঈদ উদযাপন করতে পারবো না। আর বলা আরম্ভ করলো, এর সন্তান এমন অনেক কাহিনী হয়েছে, কত রাত তোর মা তোর জন্য ঘুমায় নাই, তোর মা তাহাজ্জুদের নামাজ পড়ে কাটায়া দিয়েছে সময়টা, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েছে, কান্না করে 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 সময়টা কাটায়া দিয়েছে। তোর মা তুই কোন দিন আসবি, কোন পথে আসবি, ওই পথ চেয়ে 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 ঘুমাইতেও ঠিক মতন পারে নাই। এরে সন্তান বল বল, আজকে আমি কি জবাব তোর মার কাছে যাইয়া দিব? বাড়াবাড়ি না করিয়া ওই অ্যাম্বুলেন্সের মধ্যে উঠাইয়া সন্তানটাকে অ্যাম্বুলেন্সের মধ্যে নিয়ে যখন বাড়ির দিকে রওনা করলেন, বাড়ির দিকে আসার পরে হর্ন তো অ্যাম্বুলেন্সের বাজে না, অন্য হর্নটা যখন বাজানো আরম্ভ করলেন, মা মনটা বড় আনন্দ, আমার সন্তানটা এসে পড়েছে। ডাক দিয়া বলে, রে আমার সন্তানেরা, তোমাদের ভাই এসে পড়েছে, আয় আয় ভাই, তোদের জন্য বিদেশ থেকে অনেক মজা এনেছে, চল সন্তানের কাছে আমরা সবাই মিলিয়া যাই। একটু পরে যখন ওই হর্নটা বাদ দিয়া যখন অ্যাম্বুলেন্সের হর্ন বাজা আরম্ভ করলো, মার অন্তরটা নাড়া দিয়া উঠলো, এই হর্নের আওয়াজ তো আমার বাড়িতে আসার কথা না, আমার বাড়ির মধ্যে অ্যাম্বুলেন্সের হর্ন বাজে কেন? এই হর্ন তো আমার বাড়িতে আসবে না, আসার কথাও না। তখন মাটা ওই ঘর থেকে লাফ দিয়া বাহির হইয়া দেখে রক্তমাখা শরীর, সন্তানটা অ্যাম্বুলেন্সের মধ্যে পড়ে আছে। মাটা সন্তানের বুকে জড়াইয়া বলে, রে সন্তান, আমি মা 4 বছর পর্যন্ত তোর জন্য ওয়েট করেছি, আমি মা কত রাত ঘুমাই নাই। এর সন্তান, আমি মা তোর জন্য নতুন চাদরের ব্যবস্থা করে রাখছি, আমি মা তোর জন্য গরম পানির ব্যবস্থাও করে করে রাখছি। এর সন্তান, আমি তো এটা আশা করি না, কিছুই তো বাকি রাখি নাই। চল চল, এই অ্যাম্বুলেন্সের মধ্যে আর শোয়া থাকা লাগবে না, আমার নতুন চাদরে আয়, ওই গরম পানির মধ্যে আমি কয়েকটা বড়ই পাতা জ্বালাইয়া দেই, আমি মা তোর শেষ গোসলটা দিয়া দেই। এর বান্দা